খানাখন্দে ভরা টেকনোপলিস থেকে সেক্টর 5 যাওয়ার রাস্তা সামান্য বৃষ্টিতেই জমে যায় জল। যাতায়াতের রাস্তায় বড় বড় গর্ত। দুর্ভোগের মুখে নিত্যযাত্রীরা, প্রতিনিয়ত হয়রানি নিত্যযাত্রীদের। রাস্তার হাল দ্রুত ফেরাবে নতুন সরকার, বিশ্বাস স্থানীয়দের। মুশকিল পড়ে তো কাদার উপর দিয়ে আমার দিকে যেতে হয়, ঠিক আছে, এতটাই প্রবলেম হয়। নিউ টাউন লাগোয়া টেকনোপলিস হয়ে সেক্টর 5 যাওয়ার রাস্তা। শহরের প্রধান আইটি হাবের এহেন রাস্তার অবস্থা ততই বচ। রাস্তার দিকে দিকে বড় বড় গর্ত। খানাখন্দে জীবন জেরবার, চূড়ান্ত ভোগান্তিতে নিত্যযাত্রীরা। সেক্টর 5 থেকে নিউ টাউন পর্যন্ত যে কানেক্টিং রাস্তা, সেই কানেক্টিং রাস্তায় বড় বড় খানাখন্দ। অল্প বৃষ্টি পড়লেই সেই খানাখন্দে জমে যাচ্ছে জল। যখন মানে এত পরিস্থিতি খারাপ হচ্ছে, রাস্তার জ্যামের জন্য ফেসে যাচ্ছে, আর রাস্তাটা চরম খারাপ আছে। জল জমে যায়, অনেক সময় গাড়ি মানে এমন স্পিডে যায়, জলগুলো গায়ের মধ্যে পড়ে যায়। বাস কিংবা গাড়িতে যাওয়ার সময় প্রবল ঝাঁকুনিতে প্রাণ যায় অবস্থা। খারাপ রাস্তার কারণে শিশু এবং বৃদ্ধদের প্রতিনিয়ত পোহাতে হয় হয়রানি। দেখানোর চেষ্টা করি এই মুহূর্তে যে সেক্টর 5 থেকে নিউ টাউন যাওয়ার যে রাস্তা, সেই রাস্তায় কিন্তু কার্যত যে গাড়িগুলো যাতায়াত করছে, সেই গাড়িগুলো কিন্তু অত্যন্ত ঝুঁকি নিয়েই যাতায়াত করছে। বর্ষার জন্য ওই গর্তে জমে যাচ্ছে জল, তাতে কিন্তু আরো সমস্যা হচ্ছে। অসুবিধাটা হবে, রাস্তাঘাট ভাঙাচোরা আছে, প্যাসেঞ্জারের অসুবিধা, গাড়ির ডিস্টার্ব হচ্ছে, গাড়ির যন্ত্রপাতি ভেঙে যাচ্ছে, এই হলো অবস্থা। পাবলিকের অসুবিধা। সল্টলেক রাজ্যের প্রধান আইটি হাব। তাছাড়াও গোটা সল্টলেক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য সরকারি অফিস। বহু মানুষ প্রতিদিন কর্মসূত্রে আসেন সল্টলেকে। খারাপ রাস্তার কারণে প্রবল ভোগান্তি পোহাতে হয় পথচারীদেরও। মুশকিল পড়ে তো কাদার উপর দিয়ে আমার দিকে যেতে হয়, ঠিক আছে, এতটাই প্রবলেম হয়। মাঝে মধ্যে ভাবি যদি কবে ঠিক হবে, ঠিক হলে অন্তত অফিসটা ঠিক করে যেতে পারবো হেঁটে। আমরা তো একটুখানি, তো আমাদের গাড়ি ধরার দরকার পড়ে না, তো আমরা হেঁটে যেতে পারি না। ঠিক রাস্তাটা খুবই তাড়াতাড়ি হচ্ছে যে ঠিক করা হোক, যাতে যারা পায়ে হেঁটে যায় অনেকেই যায়, যাদের যেন সুবিধা হয় অনেকটা। পথচারী থেকে গাড়ি চালক প্রত্যেকের প্রত্যাশা, দ্রুত রাস্তার হাল ফেরাবে বাংলার উন্নয়নের সরকার। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রী কি বলছেন শুনুন একবার। ইলেকশনের পরে আবার সব হাল ফিরে আসবে। যারাই যেতে তারা নিশ্চয়ই আশা করি, আমাদের দল জিতলে তো অবশ্যই আমরা কাজ করব, অন্য দল জিতলে আমি বলতে পারবো না তারা কাজ করবে কিনা, কারণ তারা যেভাবে ইরেসপন্সিবিলিটি দেখিয়েছে 4 তারিখে সরকার আসার পরে, যেভাবে লাজ গুটিয়ে পালিয়ে গেল, তো বলার নেই, হয়তো এই ডেমোক্রেসির জন্যই হয়তো পালিয়েছে। সল্টলেকে রাস্তা সারানোর দায়িত্ব ছিল বিধাননগর পুরসভার। বাংলায় পরিবর্তনের পর পাততাড়ি গুটিয়ে গা ঢাকা দিয়েছে তৃণমূল পরিচালিত পুর বোর্ডের হর্তাকর্তারা। বঞ্চিত হতে হচ্ছে সাধারণ মানুষকে। পুজোর আগে রাজ্যের অধিকাংশ রাস্তা সারাই করবার লক্ষ্যমাত্রা নিয়েছেন মুখ্যমন্ত্রী। বরাদ্দ হয়েছে 500 কোটি টাকা। সল্টলেকের বেহাল রাস্তাও শীঘ্রই পাবে ডাবল ইঞ্জিন সরকারের উন্নয়নের ছোঁয়া। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।